বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার 5 নম্বর ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গণিত 3 নম্বর পৃষ্ঠা 6 পর্যন্ত গুণ অঙ্কগুলো শেষ করছিলাম। আজকে আমি মূলত 7 নম্বর থেকে অঙ্ক শুরু করুন। তো চলুন কথা না বলে আমরা অঙ্কে যাই। আমাদের এখানে 7 নম্বর অঙ্কে কি আছে, আপনারা গুণ ইতিমধ্যে দেখে ফেলেছেন যে কিভাবে গুণ করতে হয়। তো আমরা 7 নম্বর থেকে অঙ্ক শুরু করুন। সাথে আছে এখানে 2100 গুণন 890। আমি শূন্যের গুণগুলা গত ক্লাসে দেখাইছিলাম যে এই যে এখানে 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর গুণগুলা কিভাবে করতে হয়। এখানেও দেখুন আমি ওইভাবেই করুম আজকেও। এখানে 21 লেখা 2টা শূন্য আছে, আবার 890 89 লেখা একটা শূন্য আছে। আমি মনে করুম যে আমার এই যে এই 21-এর পর 2টা শূন্য আর 89-এর পর একটা শূন্য, এই 3টা শূন্য মনে করেন নাই। যেমন এখানে দেখেন, আপনি একটা উদাহরণ দিচ্ছে, দেখেন 78 2টা শূন্য, 630 একটা শূন্য। এইখানে কিন্তু এই যে দাগটা দিয়া এটা বুঝাইছে যে এপাশে যে 2টা শূন্য আর এই যে এখানে যে একটা শূন্য আছে, এই 2টা শূন্য আর এই একটা শূন্য, এই মোট 3টা শূন্য এরা গুণ করার সময় কাউন্ট করে নাই। এরা শুধুমাত্র গুণ করছে 78 আর 63। আমিও ঠিক সেম একইভাবে এখানে 21-ওর যে 2টা শূন্য আছে এইটা আমি এখন নিব না, এটা মনে করি মনে করুম যে নাই এখানে। এবং এখানে আর আছে কত, 890 আছে, এখানে মনে করুম কত, 89 আছে। এটা এইভাবে আমি এটা মনে করে এখন আমি এটা গুণ করুম। তাহলে এখানে 9 দেওয়া যদি আমি একেরে গুণ দিই, তাই 9 এখানে হয়। আবার 9 দেওয়া যদি 2-এর গুণ দিই, তাই 9 দুগুণই কত হয়, আমাদের 18 হয়। এটা গুণ করা শেষ আমাদের। তাহলে এখানে আমরা শূন্য দিম। এখন আবার 8 দেওয়া যদি একের গুণ দিই, তাই 8 একে 8 হবে। আর এইখানে কত, 8 একে 8, আর এখানে কত, 8 দুগুণই 16। এখন আমরা কি করুম, যোগ করুম। তো 9 দিয়া 9-এর সাথে 0 যোগ করলে 9 হবে। 8 8 16 6, হাতে থাকে 1, 6 1 7, 7 1 8, আর এই 1 1। তাহলে কত হলো, এখানে দেখেন গুণ করলে 18, তারপর হলো 69। এখানে আমি কয়টা শূন্য বাকি রাখছিলাম, এই 2টা আর একটা 3টা। এখানে এখন হলো 3টা শূন্য আপনি বসায় দেন। এখানেও এখন 3টা শূন্য বসায় দেন। তাহলে এইভাবে আমরা 7 নম্বর অঙ্ক শেষ করতে পারি। আপনারাও সেম এইভাবে করবেন। এরপর দেখেন 8 নম্বর আছে 3700 গুণন 600। এখানে 8 নম্বরে আছে 3700 গুণন 600। এখানেও দেখেন, এখানে 3700, অর্থাৎ 3700-এর পর 2টা শূন্য, এখানে 600, 6-এর পর 2টা শূন্য। আমি মোট এই 4টা শূন্য মনে করি, এখানে নাই। তাহলে আমি এখানে কি করলাম, 37 গুণন কত, 6, 6 7 42কে 2, হাতে থাকে 60, 3 6 18, আর 4 কত, 22। তাহলে আমি মোট কয়টা শূন্য এখানে বাদ দিয়েছিলাম, 4টা। এই 4টা শূন্য এখন আমি বসায় দিব। তাহলে আমার গুণ করা শেষ। তাই এইভাবে আপনারা যত বড় বড় শূন্যের গুণ হোক, এগুলো এইভাবে কইরা ফেলাইবেন।
8 নম্বর শেষ। এরপর দেখেন 9 নম্বর আছে 7400 গুণন 500। 500। তাহলে এইখানেও দেখেন 74 গুণন কত, দুইটা শূন্য। 74 দুইটা শূন্য, আবার 5 দুইটা শূন্য। আমি এখানে মোট শুধুমাত্র 74 ধরুম, আর এইখানে 5 ধরুম। গুণ করলে 4 5 20 শূন্য হাতে থাকে 2, 5 7 35 আর 2 37। আমি কটা শূন্য বাদ দিছি, 4টা। এই 4টা শূন্য এখন এখানে বসায় দিম। তাহলে এই যে 37 আর হলো 5টা শূন্য। এই হলো আমাদের 9 নম্বর শেষ। এখন যদি আমরা 10 নম্বর অঙ্ক করি, 10-এ কি আছে দেখেন, 2000 গুণন 400। তাহলে 2000 গুণন 400। এখানে 2 আর গুণন কত, 4। তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়, 8 হয়। এনে কয়টা শূন্য, 3টা শূন্য। আর ওখানে কয়টা, 2টা। তো এই মোট 5টা শূন্য বসায় দেন। তাহলে এখানে কত, 8, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। হয়ে গেল 10 নম্বর। এরপর 11 নম্বর। 11 নম্বরে কি আছে, 11 নম্বরে 8000 গুণন 700। 8000 গুণন 700। 8 গুণন 7, 7টা কত, 56। আপনি 56 লেখেন। কয়টা শূন্য, 3টা, 2টা, 5টা শূন্য। 5টা শূন্য। এখানে 5টা শূন্য বসায় দেন। শূন্যের গুণগুলা খুবই সহজ। আপনারা যদি একটু একবার বোঝেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে খুবই সহজ লাগবে। এরপর 12 নম্বর আছে কত, 6000। আর এখানে কত, 5। এটা 12 নম্বর। তাহলে 6 গুণন 5 কত হবে, 5 6 30। এখানে 3 শূন্য আর এখানে 2 শূন্য, মোট 5টা শূন্য বসায় দেন। একটা, 2টা, 3টা, 4টা, 5টা। একটা,
2টা 3টা 4টা 5টা। তাই এইভাবে বন্ধুরা আপনারা এই যে 7 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলা করে ফেলবেন। আমরা আগামীকাল সহজ পদ্ধতির গুণ দেখাবো। এই অঙ্কগুলা আসলে এইভাবে গুণ করলে হবে না, এটা একটু গুণ করার নিয়ম ভিন্ন। আমি আগামী টিউটোরিয়ালে এগুলা দেখায় দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।